এই বেতে শাক নিয়ে আসতে বললে হতো দীপালি, বেতে শাক। শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল দেখো দুই বোনে লেগে পড়েছে একদম। এই দেখো এখানে লুচি একজন বেলছে একজন মাখছে, আরো দেখো দুই মেয়ে সব জমজমাট। খেয়ে না বিস্কুট গুলো, ও ক্রিম গুলো খাওয়া হয়ে গেছে সকাল সকাল। এবার করবে পেট ব্যথা, পেটে ব্যথা করবে এবার। রাধুনি দেখো যাইবো ফুলকো ফুলকো লুচি, লুচিটা দেখা একটু জলদি আসে এখানে ফুলকো ফুলকো হবে। যাইমা আমাদের বাড়ি গিয়ে যা হয়েছিল চেয়ার নিয়ে বসে বল না আমাদের তিন বোনের কথা। তার পাশে আমার বৌদিও ছিল পাশে, আর কাকাতে এদিকে তারা দিতে যাইবো আমাদের বাড়ি গিয়ে কি সুন্দর চেয়ার নিয়ে বসে থাকতো বল দি গল্প। এবার একটু অবনতারা গেলে বল এরা কবে যাবে, আমি তাই ভাবি এবার ওরা গেলে ওদের সাথে আমি রেশমা যাই। সত্যি কথা বলতে আমি ঘরে গেলাম তো কইতে কেন বলিস না কেন, ব্যাপার আছে না মা আমি বলি বলা থাকে বাড়িতে, আমি 2-3 দিন থাকি তো ওই জন্য আমি আরো বলি না। আর কি বলতো বৌদি, সত্যি কথা ধরো ও বৌদি চলে যায় না আমি থাকি তো, তাহলে বৌদির পাশে কি হতো আছে কি জন্য অসুবিধা। আমি এবার যখন যাই তোর আবার একা একা ভালো লাগবে না জানিস, তোর আবার একা একা ভালো লাগবে না। আসে অসুবিধা হয় না, আমি আবার যখন ধরো কোথাও আমি কোথাও যাই তখন বৌদি থাকে মা বাবার কাছে, আমি ভাবি বৌদি তো আছে ঠিক হয়ে যাবে, এইভাবে করে অ্যাডজাস্ট করে যেতে হয়। ওরা গেছিল বেশ ভালো লাগছিল, শুধু দোষের বিষয় একটাই বৃষ্টি হয়েছিল, প্রচুর বৃষ্টি হয়েছিল। শ্যাম্পু নেই মা, কোন দোকানে গেছো বাবা? এরা বাবা শোন পান্তু এ মানা মামা এবার ঠামু চলে এসেছে, এদি এদি ঠামু। আমাদের লুচি এদিকে ভাজা হয়ে গেল, খাওয়াও হয়ে যাচ্ছে। দেখো এই সোনিয়ারে আর ওরে দুজনের চারটে লুচি দুজনকে থালে ভাত নিয়ে যাবি, দেবো থালে ভাত দেবো। ওই দেখো আমার জামাই বাবু খাচ্ছে, ওইদিকে আমার ছেলে আমার কাকার ছেলে সব খাচ্ছে ওইখানে, আর এইদিকে আমার ছোট কাকি। দেখো কি ভাত রান্না করছো গো তোমরা, বলো একটু। আমরা ছোট চালের ভাত রান্না করছি। ছোট চালের ভাত বলে অনেকে, খুদের ভাত বলে, যাই বলে। এই দেখো নাও তোমাদের লুচি ফুলকো ফুলকো না। ওয়ে সোনিয়া নে তুই দুটো, কাকি দুটো খেয়ে নে। তাহলে অনিশকে দিয়ে দাও, অনিশ খাচ্ছে তো। কেন এ নোংরা পড়বে, খাও না তুই দুটো নে। কেন আমরা বানালাম সবাই দেখা। দেখো বন্ধুরা বাইরে তো সবাইকে আমি দিয়ে আসলাম লুচি, সবাই খাচ্ছে, আর এখন আমরা বোনরা মিলে সবাই এখানে বসেছি, এখন লুচি খাবো। আর এইরকম আমার কাকিমাও খাচ্ছে, দেখেছো পাতা ঘরে রয়েছে, নিয়ে আসো না, এই পাশটা রয়েছে পাতা দিদা। থাল জাগাবে কেন, পাতা দিয়ে খেয়ে ফেল দেবে কেন? হ্যাঁ একটা পেতে দে না, এখানে সোজা করে তালিতে হয়ে যায়। পাতা নিয়ে আয়, পাতা আছে সবাই খাবো, নিয়ে আসো। ওই তো ওই চট দিয়েছে, ওটা গোল করে পাত আগে হয়ে গেছে। পেতে দে, সবাই বসবে, সবাই আমরা বসবো না। কোথায় বসবে? এখানে পাতবো। হ্যাঁ এখানে, এখান দিয়ে হবে, দেখ এখান দিয়ে এইভাবে পাত, এইভাবে পাত, এইভাবে। কিন্তু এই জায়গাটা গর্ত আছে, আস্তে ঝাড় এমন বাবা, আস্তে আস্তে কর। কি লবণ হয়ে গেছে কি ভাতটা? ভাতের মধ্যে লবণ দিয়েছিল? না না আলুতে, আলুতে লবণ হলেও হতে পারে। বড় চামচে 2 চামচ দিলাম না। কি পিকনিক
খুদের ভাত পিকনিক। মগ ওখানে রয়েছে, ওই দেখো ওই তো মগ। এরান্টু মগ এখানে। বাবা ভাতে টুপু বসে পড়ো, দিদি ভাই মাঝখানে বসে পড়ো। মিটি আর একটু ইয়ে অহনা যাও। আচ্ছা মিটি দিদি যাও। ঠিক আছে, তোমরা কি দেখাবা মা? ভাত ও মা টুপুর একটা থালা দাও। সুজন দে, তুই তোরটা দিলে কি সুজন জল দে, একটু হাতটা ধুয়ে দে। এবার তোমারটা দেখো। আর একটুখানি দিয়ে দিল। কি সুন্দর লাগছে সব দেখতে, হেভি লাগছে। আলু সুদ্ধ দে ওরে টুপুরে, আর একটু দে দি আলু সুদ্ধ। মাটা মোটে বসে না, সুজন তো হাতে নিয়ে খেয়ে নিতে পারবে। হ্যাঁ মা আম তেল আছে মা, এখান থেকে ভিডিওটা ভালো উঠবে। আমার বাবারই মিস করতেছি। বাবা অল্প করে দে। তেল নিলে নিও, আম তেল আছে মা। একবারে তুলে আপনার তাহলে দিদি একটু দিয়ে দাও। তো আম তেলটা ভালো রয়েছে না? তার জন্য আম তেল আমার হেব্বি লাগে। বৌদের কাছে দুটো আম নিয়ে যাবেন, কৌটাই ভরে আমি তেল দিয়ে দিয়ে খাবো। কি ভালো লাগে। একটা শেষ হয়ে গেছে, এটা 2 নম্বর। ফোন এসছে তো ওর আবার। ওরে মেয়েটা আমার বোনের চার্জ নেই। মামা 1% চার্জ। মামা এখন সবাই খাওয়া হচ্ছে, খুদের ভাত আমরা খেয়ে নিয়েছি। আর এরা হচ্ছে কিন্তু সাইজে গামলাটা বড়, ভাত বেশি নাই, ওই আর কি। সকালবেলা সবাই অল্প অল্প করে খাওয়া হলো, কিন্তু খুব টেস্ট হয়েছে। আর বৌদির আম তেলটা খুব টেস্ট হবে। তাকাও ও বৌদি, সত্যি আম তেলটা খুব ভালো বানিয়েছো গো। হেবি সুন্দর আম তেলটার জন্য সবটুকু ভাত তৃপ্তি করে খাওয়া হলো, তাই না মা বলো? চুপ করো তো, কালকে বাড়ি হ্যাঁ তুমি দুবেলা চলে যাবা, আমি বাবু, তোমার বাবু, মা সন্ধ্যে সন্ধ্যে যাবো। কেন যেটা একা যেতে পারবে? তাই তো ব্যস্ত হয়ে বলছে। দেখো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়ার পরে আমরা চলে আসলাম মাঠের দিকে। এই দেখো নন্দ আছে, এখন সব ঘুরবো। এখন মাঠটা পুরো, তা তোমরা দেখতে থাকো। আমরা মাঠে এসেছি অনেকক্ষণ হলো, বেশ কিছুক্ষণ দিয়ে তারপরে এত রিলস তৈরি করতে ব্যস্ত হয়ে গেছি। প্রচুর অনেকগুলো রিলস করা হলো, মানে 10-12টা, অর্ধেক বাদ যাবে, অর্ধেক কিছু থাকবে, যেটা এখন ভালো লাগে। এক রিলস বানাতে আমার খুব নিজেরও খুব ভালো লাগে।
ভালো ভালো সোবার কোনো গানে, সফট রোমান্টিক গানে আমার রিলিজ করতে খুব পছন্দ। তো এই জন্য আমার করতে করতে আমার ফোনের চার্জ শেষ, দিয়ে কি করবো বৌদির ফোন থেকে শ্যুট করছি, এবার ক্লিপটা আমার পরে নিতে হবে। তো আর লোকেশনটা বন্ধুরা কি বলবো, আমি তো সবসময়তেই বলি যে জাস্ট আমার মানে কবে যে আমার স্বপ্ন পূরণ হবে, কবে যে আমার একটা গ্রামের দিকে বাড়ি হবে আমি জানি না। তো আমার ড্রিম, আমার হাজব্যান্ড দুজনেরই এটা ড্রিম একটা, যে আমাদের বয়স মানে আরও বয়সের সময়টা, শেষ বয়সের সময়টা হয়তো আমরা গ্রামের দিকে কাটাতে চাই বা কাটাবো, এটা খুব ইচ্ছে। তো দেখা যাক কবে কি হয়। আর ওটা দেখো ওইদিকে রয়েছে, ওটা আমাদের গ্রাম মানে সান্নালচর ওই গ্রামটা। তো যখন আমি গ্রামে যাই তখন এই বৌদিদের গ্রাম দেখতে দেখতে যাই, আর যখন বৌদিদের গ্রামে আসি তখন আমাদের গ্রামটা দূর থেকে দেখতে পাই। তো এটাই হচ্ছে ব্যাপার। আর এখন যাব বাড়িতে, স্নান টান আছে, নাহলে শীতের বেলা তো বেশি দেরি করা যাবে না। আজকে চাপ কলে স্নান করবো বহুদিন পর, ঠান্ডা তো লেগে আছে, জানি না কি হবে, ঠান্ডা লাগতে পারে আরও। তো কিছু করার নেই, যখন যেমন তখন তেমন, এটাই উচিত মানুষের। কোনো কিছু হবে না পারবো না এটা বলা ঠিক না। তো চাপ করে স্নান করবো, ছোটবেলা তো গ্রামে চাপ করে স্নান করতাম, চাপা কলে, চাপকল বা চাপা কল যাই বলো না কেন, আজকে বহুদিন পর সেখানে স্নান করবো। চলো বাড়ির দিকে যাই। আর এ 3 বোন এরা পাল্লা দিয়ে রিলস বানাচ্ছে। হ্যাঁ, এরা 3 বোন পাল্লা দিয়ে রিলস বানাচ্ছে, তো বানাচ্ছে হচ্ছেই না, কি যে ভালো লাগছে। তো বন্ধুরা আমাদের মাঠটা ঘোরা হয়ে গেল, আবার পরে আসবো, এখনো স্নান টান করিনি তো, তাই চলে এসেছি মাঠের দিকে। তো এখন ঘোরা হয়ে গেল, এখন চলে যাব বাড়ির দিকে। চলো বাড়ি গিয়ে স্নান টান করে আবার আসবো। আর আমার মামা ওই মন্দিরে দেখো একটা বারুন না ঝাঁটা কি বলে, ওইগুলো পেয়ে ওই মন্দিরটা ঝাঁট দিচ্ছে আবার সব বোনরা মিলে। দেখো ওইখানে পরিষ্কার করার সব একটা কাকু থাকে, ওই কাকুটা ঝাঁট দিচ্ছে বলে ওই কাকুটার সাথে সাথে ওই মেয়েগুলো ঝাঁট দিচ্ছে। এই দেখো মন্দিরটা। তো চলো এখন এই যে আমার বোন, 2 বোন রয়েছে, 2 বোন রয়েছে, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। চলো কত ভালো লাগে, খাই দেখছি মামামকে কেমন কেমন কিছু হয়নি। ও হ্যাঁ হ্যাঁ, ওটার সময় দে খাও, এই মিঠিয়ে দিয়ে খাওয়াবো, ওখানে খাও। তুই মোবাইল দেখো তাহলে খাবা, এইসব নেট নেই বলছি না, তুই এমনি দেখো। দেখো বন্ধুরা, আমাদের স্নান টান করার পর বাড়ি এসে মা তো রান্না বান্না করে সব রেডি করে রেখেছিল, স্নান টান করে আমরা খেতে বসে পড়েছি। তাই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিলো। এখন